হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরেকটি নতুন মজার ভিডিও নিয়ে। রাত তখন একটা, বরমশাইয়ের বায়না যে খুব খিদে পেয়েছে, কিছু বানিয়ে দাও। আসলে সেদিনকে ডিনারটা খুব তাড়াতাড়িই করেছিলাম, তো ভেবে পাচ্ছি না কী বানাবো। তাই মনে করলাম যে ঠিক আছে, ওর পছন্দের খাবারটাই বানানো যাক। তাই চলে গেলাম কিচেনে। চলো তোমাদেরকেও নিয়ে যাই। এই যে আলুগুলোকে কেটে রেখেছি, পেঁয়াজ কুচি করে রেখেছি, আর রসুনও কুচি করে রেখেছি, সাথে নিয়ে নিয়েছি একটা ডিম। এবার তেল গরম হতেই ডিমটা দিয়ে দিলাম, ভাজা ভাজা করে নেবো। আসলে ডিমটা অনেকে আলুর সাথেই ভাজে, কিন্তু আমি এটাকে একটু আলাদা করেই ভাজি, তাতে খেতে আরও বেশি ভালো লাগে। চোখে আমার ঘুম, তা নিয়েই চলে গেলাম কিচেনে। কী আর করব, জবের থেকে খেলা শুরু হয়েছে, মাথাটা আমার পুরো নষ্ট করে দিচ্ছে। খালি রাত হলেই খালি খিদে পায়, খেলাটা যেহেতু রাতে হয়। এখন যদি কিছু বানিয়ে না দিই, সারা রাত নিজেও ঘুমাবে না আর আমাকেও ডিস্টার্ব করবে। কথা বলতে বলতে তেলও গরম হয়ে গেছে, ওর মধ্যে কয়েকটা কালি জিরা দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলোর মধ্যে সামান্য নুন আর হলুদ মিশিয়ে দেবো, যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই গরমে যা কষ্ট, আর এত রাতে রান্না করতে হবে এই ভেবে মাথাটাও নষ্ট। এই যে আগেই বলে ফেলেছি, নুন আর হলুদটা দিয়ে দিয়েছিলাম। আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবো, আর তার সাথে পেঁয়াজটাও দিয়ে দেবো। এটা রান্না করতে বেশি সময় অবশ্য লাগেনি, তোমরা বাড়িতে রান্নাটা করে দেখতে পারো, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। ঘরে কোনো গেস্ট আসলে করে খাওয়াতে পারো। আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। তার মাঝখানে একবার দুবার ঢাকা দিয়েছিলাম অবশ্য, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য। এবারে ভেজে রাখা ডিমগুলোকেও দিয়ে দেবো, আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। এতে যদি ভাত বেঁচে গিয়ে থাকে, আর যদি ভাত খেতে ইচ্ছা না করে, তাহলে এইভাবে বানিয়ে ফেলা যেতেই পারে ভাত ভাজা। এবারে ভাতগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, আর নুন আর সামান্য চিনিও দিয়ে দেবো। চাইলে তোমরা চিনি দিতে পারো, আর নাও বা দিতে পারো। এবারে ভাত আর আলু পেঁয়াজগুলোকে ভালো করে মিশিয়ে নেব, আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার প্লেটে সাজানোর পালা। প্লেটে সাজিয়ে কিন্তু জিজ্ঞাসা করতে ভুলিনি, এত রাতে রান্নাটা যে করলাম সেটা কেমন হলো। দেখো কত সুন্দর করে প্লেটটা সাজিয়েছি। এবার জিজ্ঞাসা করেছি কেমন হলো, কিন্তু রিয়াকশান দেখে মনে হলো বেশ ভালোই হয়েছে। রান্নাটা করতে আমার বেশি সময় লাগেনি, মোটে 5 মিনিট। দেখো রিয়াকশান, বলছে দুর্দান্ত। তোমরাও জানিও কেমন লাগলো। টাটা।